সাংবাদিক সবাই মিলে বিরামহীন নির্বাচনী প্রচার প্রচারণার পঞ্চম দিনে জামায়াতে আমিরের জনসভা ছিল কুষ্টিয়াতে। এর মধ্য দিয়ে শুরু হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচার প্রচারণা। বেলা 12টায় জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের জনসভার মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতেই তিনি অভিযোগ তোলেন, ইসলামী দাওয়াত দিতে গেলে নারীদের হেনস্থা করছে কেউ কেউ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে দুই এক জায়গায় গায়েও হাত দিয়েছে। কুষ্টিয়ার এই নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন 11 দলীয় জোট ক্ষমতায় গেলে জোরে সোরে শুরু হবে মৃত খাল খননের কাজ। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বন্ধ কলকারখানাও চালুর আশ্বাস দেন তিনি। নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়ার পর থেকেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্যখাত উন্নতিকরণ সহ নানা বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির। তবে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের এই জনসভায় অংশ নেওয়ার পর নারীর অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান বাড়ানো নিয়ে তার প্রতিশ্রুতি ছিল অভিন্ন। পরে দুপুরে মেহেরপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে প্রত্যেককে সম্পদের হিসাব দিতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। পথ বাড়ানোর কাজ করতে হবে জনগণের, আপনার আমার না। এই জনপ্রতিনিধিরা সব কিছু উজাড় করে তারা জনগণের সেবা করতে বাধ্য থাকবেন। এই সৎ সাহস যাদের আছে তারাই কেবল জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসবেন। এ সাহস যার নাই তার আসার প্রয়োজন নেই। সন্ধ্যায় চুয়াডাঙ্গায় জনসভা অংশ নিয়ে বলেন, তরুণরা যেভাবে লাল কার্ড দেখিয়েছে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের পরিবর্তনের বিপক্ষে যারা, তাদেরকেও লাল কার্ড দেখাবে সকলে। ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। রাতে ঝিনাইদহে জামায়াতে আমিরের আরেক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সানিম রিধা, এখন চুয়াডাঙ্গা।